যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। আদর্শকে গ্রহণ কি করে করেছিলেন সাহাবায়ে কেরাম দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদের মধ্যে। তো তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়া অবস্থায় তিনি এক পা মসজিদের মধ্যে ঢুকিয়েছেন আর এক পা বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজলিস, ইজলিস মানে সিট ডাউন, বসে পড়ো। তো সঙ্গে সঙ্গে তিনি বসে পড়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে বলেননি। কথা বলছেন আমার, তাকে বসতে বলেননি। তিনি কি বলেছেন, খুতবার মধ্যে একটা, আমরা কথা বলছি না, কথা বলার মধ্যে বসের এই শব্দটা আসতেই পারে। তো জনৈক সাহাবী বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মানতাম, তিনি আমাদেরকে যা বলতেন আমরা তার বাইরে যেতাম না, তার বাইরে যেতাম না। আরে সাহাবায়ে কেরামের মেনে নেওয়া কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে সালাত আদায় করছেন, সবারই পায়ে জুতো। শুনে রাখুন, জুতো পরে সালাত আদায় করা জায়েজ যদি কনফার্ম থাকেন জুতোর তলায় কোনো নোংরা নাই, এটা কনফার্ম থাকতে হবে। কিন্তু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে জুতো পরে সালাত আদায় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতোটাকে খুলে রাখলেন, সাহাবায়ে কেরাম খুলে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বলছেন, কি ব্যাপার তোমাদের জুতোগুলো খোলা কেন? সাহাবায়ে কেরাম বলছে, আপনি কেন খুলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে জিবরাইল এসে বলল আপনার পায়ের জুতোর তলায় নোংরা আছে, তাই খুলেছি। সাহাবায়ে কেরাম বলছে, আমরা আর কি জানি, আপনি খুলেছেন, আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো জাতি সুন্দরভাবে মেনে নেয়, সেই জাতির ছেলের প্যান্ট কি টাকনুর নিচে যেতে পারে? কারো গাল কি চকচকে থাকতে পারে? হ্যাঁ, এই যে নায়ক সাজছেন আপনারা অনেকেই, নায়ক কেন সাজছেন গো? কি কারণে সাজছেন বলেন তো? হিরো হবেন তো দুনিয়ারও হন আখেরাতও হন। দুনিয়ার হিরো হয়ে আখেরাতে জাহান্নামে জ্বলে কাজ আছে কি? কাজ নেই। আপনি শিক্ষা অর্জন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন, আপনাকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক কে? আজকে মহিলারা টিকটক করার জন্য কাপড় খুলে ফেলছে, করছে না? কিন্তু মহারাষ্ট্রের বোন মুস্কান, মনে আছে কথা? বোধহয় গত বছর তো হলো, ওই যে 10-11 জন কুকুর, কুকুর মানে বুঝতে পারছেন কাদেরকে বলছি, তারা তেড়ে এসেছিল, সে হিজাব পরেছিল। যাই আমার ওই বোনটা সেদিন বলেছিল আল্লাহু আকবার, একটা আল্লাহু আকবার চিৎকারে তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের দরবারে প্লেস করে দিয়েছে। একেবারে আরবের পর্যন্ত নিউজ হয়ে গিয়েছে যে ভারতবর্ষের মুখের একটা মহিলা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। তারা যখন জয় শ্রীরাম বলে তেড়ে আসছিল, আমার ওই বোনটা বলেছিল কি আল্লাহু আকবার। বোঝা গেল কিনা? তাহলে সম্মান দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মা বোনদেরকে ঢাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেন, পারিবারিক আদর্শ গ্রহণ করেন। পারিবারিক আদর্শের আমি একটা নমুনা আপনাকে দিয়ে যাই। এক, প্রথমে শিক্ষা অর্জন করেন, কোরআনিক শিক্ষা। কোরআনিক শিক্ষা, কোরআনিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা আপনাকে কবরে পরিত্রাণ দিতে পারবে না। যত বড় শিক্ষিত হোক না কেন, কবরে সেই দিন গিয়ে বলবে হা হা লা আদ্রি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পাচ্ছি না। দুই, আপনার পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদর্শকে বাস্তবায়ন করতে গেলে আপনার মাবুদ একজন, আর কোনো মাবুদ নয়। কোনো সুতা ধাগা, কোনো তাবিজ, কোনো মাদুলি, কোনো বাবা, কোনো ল্যাংটা পীর, কোনো জিন্দা পীর, কোনো মরা পীর, এদের কারো কাছে যাওয়া যাবে না। সরাসরি শিরক থেকে বেঁচে থাকতে হবে। কেন, কি কারণে শিরক থেকে বাঁচবেন? হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসলে এটা নেমে যাচ্ছে অনেক করে হয়েছে তো, ওই যে ইউটিউবার ভাইরা অনেক চাপিয়েছে, ব্যাস ব্যাস ব্যাস, মানে ভাড়াতে নেমে যাচ্ছে, ওনার কোনো দোষ নাই, এটা মাইক ম্যানের দোষ নাই, মানে অনেক ইউটিউবার ভাই করেছে। যাও, এগুলো তো পরবর্তী সময় শুনবে, তাদেরও তো কাজে লাগবে, তাই না? যাও, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে থাকে এবং আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ পাকড়াও করতে পারি, এই কথা ভেবে যদি অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে পৃথিবীর মানুষ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি দেখব না, সব পাপকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে এক আসমান পর্যন্ত ভরে ফেলে, আমার কাছে চাই, আমি আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেব,
আমি পাপের ক্ষমা করার ব্যাপারে কারোর পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব, যদি তোমার পাপের মধ্যে শিরক না থাকে। শিরক আল্লাহ যা পারে অন্যজনও তাই পারে, এটার নাম হচ্ছে শিরক। রোগ দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেফা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাবিজ ঝুলানো শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায় সে ব্যক্তি শিরক করে। কি এগুলো প্রশ্ন নাকি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি তাবিজ ঝুলালো ও ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি আজমির শরীফের তাগা ঝুলায় না, তাগা লাল কালারের বিভিন্ন কালারের, এগুলো ঝুলালো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। আর আল্লাহ যা পারে অন্যজনও তাই পারে, এইভাবে বাবার কাছে সন্তান চাইতে গেল, মরা মানুষ হোক জিন্দা মানুষ হোক, এ ব্যক্তি শিরক করলো। তাহলে নিজের বাড়িতে রাসূলের আদর্শকে গ্রহণ করতে গেলে সন্তানকে ছোটবেলা থেকে শেখাতে হবে। ঠিক যেমন করে লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় অন্যায়। গোটা পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। বলেন তো সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। শিরক কিভাবে হয়? ডাক্তার ভালো তাই আমার মেয়েটা বেঁচে গেল না, আল্লাহ তাআলা আমার মেয়েটাকে বাঁচালো, তবে আলহামদুলিল্লাহ ডাক্তার ভালো ছিল। ড্রাইভার ব্রেক মেরেছে তাই বেঁচে গেলাম না, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাকে বাঁচালেন, তবে ড্রাইভার ব্রেক মেরেছিল, এটা ঠিক আছে। বৃষ্টি বর্ষণের মালিক আল্লাহ তাআলা, বৃষ্টি বর্ষণের মালিক কোনো তারা নয়। ফসল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ফসল দেওয়ার মালিক অন্য কেউ নয়। হাতে অষ্টাধাতুর আংটি পরা, এগুলো হচ্ছে শিরক। তাহলে এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনতে হবে, এক আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। 2, এটা 2 নম্বর পয়েন্ট হলো। 2, 3, আপনার বাড়িতে সালাত কায়েম করতে হবে। সালাত, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে নোংরা কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলছেন আকিমিস সালাত, এই বাক্যটা, যে তোমরা সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে নোংরামি থেকে দূরে রাখবে। নিশ্চিত সালাত তোমাকে নোংরামি থেকে দূরে রাখবে। তবে আমাদের জন্য জরুরি, এবার আপনাদের যে মসজিদ, এই মসজিদে দেখেন জুমার দিনে মানুষের ভিড় হয়, ঠিক না? আজকে আপনারা সাক্ষী, সনাতনার মানুষ, যে আজকে যতজন লোক জুমাতে হয়েছে তার 20 ভাগের 1 ভাগ লোকও আসরে হয়নি, ঠিক না বল? আর যতজন লোক আসরে হয়েছে তার অর্ধেককেও হয়তো আজকে ফজরে পাওয়া যাবে না, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এ ব্যক্তি মুসলমান নয়। ইচ্ছে করে সালাত ছেড়ে দিলে এই ব্যক্তি মুসলমান নয়। অতএব জরুরি ভিত্তিতে কি করতে হবে? বাড়িতে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। সালাত নাই যার, দিন নাই তার, সালাত নাই যার, ধর্ম নাই তার, সালাত নাই যার, মুসলমান সে নয়। ক্লিয়ার? একেবারে স্পষ্ট কথা। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? কলু, তারা বলবে লামনাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এ হচ্ছে মুসল্লি। আর যে খালি জুমার দিনে যায় তার নাম আমি রেখেছি শুকুর আলী, আর যে ঈদে যায় তার নাম রেখেছি ঈদু মিয়া, আর যে রমজানে যায় রমজান আলী, শুকুর আলী, রমজান আলী, ঈদু মিয়া, এ আল্লাহর কাছে মুসলমান নয়। যদি ওর পাসপোর্টে নাম মুসলমান, যদি ওর আধার কার্ডে মুসলমান, সব জায়গায় মুসলমান, আল্লাহর কাছে গিয়ে দেখবে নাম চণ্ডীদাস। বোঝা গেল? তাহলে কি করতে হবে? সালাত। আর সালাতটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ টিকবে তার বাদবাকি টিকলো। একটা মানুষ যদি গোটা সোনা তোলা কিনে আল্লাহর রাস্তায় দান করে দেয়, খালি নামাজ পড়ে না, এ কত নেকি পেল বলেন তো? কত নেকি পেল? শুধু আধার কার্ডই নেই, ও নেকি পাবে কি? নেকি পাবে না। তাহলে নেকি পাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? আগে
নিবন্ধন করাতে হবে, নামকে রেজিস্টার করাতে হবে আল্লাহর সাথে, ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রেজিস্টার করতে হবে নাম জরুরি ভিত্তিতে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি, বাড়িতে সালাত আদায় করার জন্য সবাইকে একদম বলেন। আর ছোট ছোট কলিজার টুকরা সন্তান যাদের 7 বছর পার হয়ে গেছে সবাইকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যস্ত করেন। কি নিয়ে যাবেন বলেন? কালকে থেকে নিয়ে যাবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নিয়ে যান, কারণ কলিজার টুকরাকে কত কষ্ট করে নিজে না খেয়ে, নিজে ভালো জুতা স্যান্ডেল না পরে, পোশাক ভালো না পরে নিজের সন্তানকে মানুষ করেন, সেই মানুষ যদি জাহান্নামের আগুনে চলে যায় কত বড় কষ্ট হবে, হবে না বলেন? হবে। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে গেলে নিজের বাড়িতে কি করতে হবে? 3 নম্বর না 4 নম্বর বললাম বোধহয়, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 4, এরপরে হচ্ছে মহিলাদের পর্দা করতে হবে। বলেন দেখি, এই সোনাতলার মানুষের কত % মহিলা বুরকা পরে? বলেন 1% না। উনি বলছেন 1% না। আসেন হাদিস কয়েকটা শুনি। ওরা যে বুরকা পরে না, ওদের কি হবে পরে বলি। যাদের বউ, যাদের বিটি, যে বাবা জীবনরা এখানে বসে আছেন, আগে আপনাদেরকে একটু বলি, তারপরে ওদের দিকে যাচ্ছি। দেখেন আপনাদের কথা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো কোথায় যাবে তাহলে? বলেন, যার জান্নাত হারাম সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, সোজা কথা। এবার বক্তৃতায় কষ্ট হবে, এটুকু খুব কষ্ট হবে। দেখেন আবার, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। বিহারে এগুলো আছে? পৃথিবীর ইতিহাসে বিহারি বোধহয় সবচেয়ে বেশি। রেল স্টেশন বলেন আর যেখানে বলেন, যেখানে যাবেন একবারে ছাপ্পা, লাল ছাপ্পা আছে না? গুটকার খৈনি যা খায় এখানকার মানুষ সব সময় যে নারী আছে। আমি যখন সৌদি আরবে ছিলাম না, বিশ্বাস করেন, ও ভালো কথা মনে পড়ে গেল, আপনাকে বলে যাই। সৌদি আরবে যখন আমি ছিলাম, বিহারের লোককে সৌদি আরবের লোক দেখতে পারে না। বাস্তব কথা বলছি, আমি 3 বছর ছিলাম, ভালো পোস্টে ছিলাম বলে আমি জানি, বিহারের লোককে দেখতে পারে না। এই জন্য বিহারের অনেক মানুষ ওদেরকে যদি ওকে জিজ্ঞাসা করে যে আপনার ঘর কাহা है, तुम तो यूपी, सऊदी अरब लोग तो बुझे ना, ओ बोले यूपी, तुम तो सही आदमी है। আর লেকিন আগার যদি বলে যে বিহারি, তোর সঙ্গে সঙ্গে একটা কথা বলে, হাতে দাম খারবান, এদের রক্ত খারাপ। সৌদি আরবের বাক্যের কথা বললাম আমি। কেন? আমি একদিন এক সৌদিকে জিজ্ঞেস করছি, লে শান্ত সই কি দা, তুই এরকম কথা কেন বলছিস? আরে আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমারও দেশ ভারতবর্ষ, ওরা বিহারের মানুষ, ওরাও ভারতবর্ষ, তো হাম লোক তো ভাই ভাই, তো তুই এই কথা কেন বলছিস যে এদের রক্ত খারাপ অমুক তমুক? তো বলছে যে এ লোক 5-6 दिन तक नहाता नहीं है, 5-6 दिन গা ধোয় না। और एक कॉम्प्लेन, और 2 बोलते ये लोग हम्माम में जब घुसता है साला 1 घंटा अकेले ले लेता है, बाथरूम में যখন যায় 1 ঘন্টা ওরই বাইরে দাঁড়িয়ে থেকেই। আর কি, আর হচ্ছে একটু নোংরা প্রকৃতির, মানে ক্লিন না, নিট অ্যান্ড ক্লিন না, সাফ সুতরা নয় আর কি তাদের ভাষায়। তো আমি ভাবলাম যে আমি তোর বিহারে যাইনি, তখন তোর আসিনি এদিকে, জানি না কেমন পরিবেশ পরিস্থিতি। না ওর এখানে, আর ওই যে এই যে খাইনি সব সময়। তো এক ইঞ্জিনিয়ার ছিল, তো এও বদ, আমাদের ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার, তো ও সিভিল ইঞ্জিনিয়ার ছিল, গুজরাটি লোক। তো গুজরাটি লোক দেখবেন খুব ব্যবসায়িক হয়। তো মিস কল মেরেছে আমাকে একদিন, খালি লাইট জ্বলেছে মোবাইলের। তা আমি ওকে খুঁজছি, মানে আমার সাথে কি করতো, আমি ওকে খুঁজে পেয়ে বলছি, আমি যে জনাব इधर इधर आइए। हाँ हाँ बोलिए। तो मेरे को आप सिखाइए आप कैसे मिस कॉल मारा, इतना निपुण करके आप मिस कॉल मारा, चला रिंग तो नहीं बजा, खाली लाइट जला। कहाँ से सिखाए? तो हम गुजराती आदमी हूँ, व्यापारी आदमी हूँ, अगर एक हलाला कट जाएगा ना तो मुश्किल हो जाएगा। मैंने हालाला हमारे देखे पैसा, वो देखे हालाला, বুঝতে পারলেন? তো সাইডে কাজ চলবে, ও যাবে। এবার কোনো বিহারি জানে যে বিহারির পকেটে জরুরি খৈনি থাকবে, কিছু থাকার না থাক, ঠিক আছে? তো গিয়ে দেখছে যে 2-4 জন বিহারি আছে, ও তো ভাষা বুঝতে পারে, সাইডে ভোজপুরি বলে, বিহারি বলে, ও বুঝতে পারবে কে কম করে তুম লোক এদের। তো এবার ওকে ডাকবে, দেখবে থোড়া খৈনি বানা রে ভাই, থোড়া খৈনি বানা না,
कोई मुश्किल नहीं, ऐसे में बुलाया बस थोड़ा खैनी बना, खैनी खाते एও खुश এও खुश, বুঝতে পারেননি? তো এই দুর্নামটা আপনাদের আছে সৌদি আরবে, এটাকে কিন্তু ওভারকাম করতে হবে, তাই না? আর অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ। একজন মুসলমান সবসময় সাফ সুতরা থাকবে, ঠিক কিনা? গোটা পৃথিবীর কে কী থাকলো ওটা আমাদের জানার দরকার না, কিন্তু মুসলমানরা সাফ সুতরা থাকবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। পান মানে জর্দা সহ বলছেন, যারা খায় তারা জান্নাতে যাবে না। আপনি যদি চান সারা রাত আমি দলিল দিতে পারবো, পৃথিবীর কোনো মায়ের বেটা নাই আমার সামনে দলিলে টিকতে পারবে যে পান বিড়ি জর্দা গুল হারাম, এত দলিল দিব আপনাকে আমি। এক। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আজকালকার নারীরা দেখবেন জিন্সের প্যান্ট পরে, পরে কি পরে না? ছেলেদের মতো টি শার্ট পরে, ছেলেদের মতো চুল কেটে ছোট করেছে, ওকে বোঝাই যায় না যে ও ছেলে নাকি মেয়ে পিছন থেকে। এই শ্রেণীর মানুষের ব্যাপারে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যিকরু ফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা, দায়ুস জান্নাতে যাবে না। ও আগার এতে নামাজ পড়ে, সৌদি আরবের মক্কাতে নামাজ পড়ে, তাও জান্নাতে যাবে না। কেন বলেন তো? কেন? কারণ ওর আন্ডারে যারা আছে তাদের হিসাব তো আল্লাহর কাছে হবে। কথা বুঝেননি? সাপোজ এই মাঠটাকে পরিষ্কার করতে হবে, আমি এখানকার বস, পরিষ্কার করার জন্য আমি টেন্ডার নিয়েছি। চাচাকে বললাম যে আপনাকে আমি হেড বানালাম, আপনার আন্ডারে 10টা লোক দিলাম, এখন কি আমি লোকের সাথে কথা বলবো না ইনার সাথে কথা বলবো? আমি এনার সাথে কথা বলবো কিনা? তো আমি যে এনার সাথে কথা বলবো, আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিয়েছে, সন্তান দেয়নি আপনাকে, ছেলে দিয়েছে। এই যার মেয়ে যার ছেলে আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব নেবে, অর্থাৎ বাপের হিসাব হবে। আমার স্ত্রী আমার মেয়ের হিসাব কে কার কাছ থেকে নেওয়া হবে? আমার কাছ থেকে নেওয়া হবে। আপনার স্ত্রী আপনার, আমরা সবাই মালিক ওদের, বুঝেন বিষয়টা? এবার আমাদের বাড়ির মানুষ যদি বেপর্দা থাকে হিসাবটা আমার নেওয়া হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার বাড়ির মহিলারা বেপর্দা সেই বাড়ির বেটা ছেলে জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন আমার? খুব কঠিন কথা না এটা, কারণ বেটা ছেলে তো তোর মালিক। একটা 5 বছরের ছেলেকে কি আপনি বুলেট দিবেন, চালাতে পারবে? কে দিবেন বলেন তো? 5 বছরের ছেলেকে বাইক দিবেন কেউ? শিওরও পারবে না। আরে ও তো উঠতে পারবে না, ঠিক না? উঠিয়ে দিলেও তো পারবে না। 5 বছরের ছেলেকে বুলেট দেননি, চালাতে পারবে না, আপনি জানেন তাই, ঠিক আছে না? কিন্তু আপনি যে বিয়ে করলেন, বিয়ে করলে যে কিছু রীতিনীতি থাকে এটা আপনাকে শেখায়নি? আপনার জানা উচিত ছিল যে আপনি যখন বিয়ে করবেন, পরের মেয়েকে আনবেন, সেই মেয়েটাকে পর্দা করাতে হবে, সেই মেয়েটাকে আপনার যা যাবতীয় খাবার আপনি খাবেন তাকে দিতে হবে, সেই মেয়েটাকে মারলেও মুখের উপরে মারা যাবে না, বাড়ির মধ্যে রাখতে হবে, বাইরে গেলে পর্দা করাতে হবে। এটা আপনার আমার জন্য জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিলেন, জাতির সামনে বললেন যে ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আর আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণী কারা? যার বউ বিটি বেপর্দা চলে। এই এলাকায় যদি 1% মহিলা বুরখা পরে তাহলে জাল ছাড় করিয়েন না, টাকা নষ্ট করে লাভ নেই। আগে মা বোনদেরকে বুরখা কিনে দেন, জাল ছাড় যে টাকা খরচ করবেন সেই টাকাটা আমি আব্দুল মুত্তালিবকে বলবো, আব্দুল মুত্তালিবকে আমি বলবো এই জাল ছাড় করার দরকার নাই, টাকা তুলেন, যার বউ বিটিকে বুরখা পরানোর ক্ষমতা নাই তার বাড়িতে 700 টাকা 800 টাকা দিয়ে একটা বুরখা উপহার দেন, এটা কাজ দেবে। কারণ জালসা করে ওই কোনো উপকার হবে কি? আপনার বউ বিটি আজকে যদি খালি দেহতে ঘুরে বেড়ায়, খালি দেহ মানে শাড়ি পরে এসেছে, এমনি নর্মাল এসেছে, ঘুরে বেড়ায়, তাহলে বুক পিঠ পেট চুল এগুলা দেখবে না মানুষ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলা দেখলে কি করা হয়? জেনা করা হয়। জেনা টাইম কত? প্রশ্ন আছে তো? আচ্ছা আচ্ছা জি আচ্ছা দিয়ে দেন আমাকে। তো তাই হোক, যেটা বলছিলাম যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের বাড়িতে বাস্তবায়ন করতে গেলে যে নমুনাগুলো দিলাম আমি, 5 নম্বর পর্যন্ত কি বলেছিলাম? নারীদেরকে পর্দা করাতে হবে। 6 নম্বর একটা বিখ্যাত পয়েন্ট আপনাকে বলতে হবে, সেটা কি? পরিবারের রুজি রুটি হালালের মধ্যে সীমাবদ্ধ রাখবেন।
কিসের মধ্যে? হালাল। হারাম খাওয়া যাবে না। আপনাদের এলাকায় বন্ধন আছে, বন্ধন, বন্ধন, তারপরে হচ্ছে ওই যে গ্রুপ লোন আছে না, এগুলা জায়েজ নয়, সব হারাম। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তার মার সাথে জেনা করে যে পাপ হয়, বন্ধনে সুদে টাকা নিলে সেই পাপ হয়। আস্তাগফিরুল্লাহ। আমার খুব কষ্ট হয়, হাদিসটা বলতে বলি না, কষ্ট হয় যে মায়ের সাথে জেনা কি সন্তান করতে পারে বলেন তো? আচ্ছা আসেন, এ হচ্ছে আপনাদের রসুলের আদর্শ দিলাম। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, দেখি যদি ইখতিলাফি না হয় উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, জুমার আজান কয়টি দেওয়া সুন্নাত এবং জুমার খুতবা কয়টি দেওয়া সুন্নাত এবং খুতবা হবে আরবিতে নাকি আমাদের মাতৃভাষায়? গুড, সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না, বুঝেন বিষয়টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটাই আজান হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমরা যে সলাতের জন্য আজান দিই, এখানে তো মাইক দিয়ে পাড়ার মানুষকে শোনানো যাচ্ছে না, বারবার করে ভলিউম বড় করেছে, ঠিক আছে না? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, উনি বললেন যে মসজিদে একটা আজান দাও, আর বাজারের উপরে লোকজন থাকে ওখানে একটা আজান দাও। ভালো করে বুঝেন, তাদের না ছিল ঘড়ি, না ছিল মোবাইল। একবার কল্পনা করেন তো ওই জামানাটা। এখন যদি মসজিদে আজানও না হয় তো আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো, কারণ আমরা জানি যে ফজরের নামাজ 5টা 10-এ, ঠিক না? এটা আমরা জানি। তো তিনি এই সুবিধার জন্য চালু করলেন কি, যে বাজারে একটা আজান আর মসজিদে একটা আজান। এখন আমাদের মাইক হয়েছে, মাইকটা বাজার পর্যন্ত যায়, তাহলে কি আমাদের আর প্রয়োজন আছে কি? আছে? নাই। এক। 2 নম্বর প্রশ্ন, খুতবা দিতে হবে দুটো। কটা খুতবা? একই খুতবার মধ্যে একবার বসতে হবে, বসে উঠতে হবে, এ হচ্ছে খুতবা। 3, খুতবা কি আরবিতে হবে নাকি বাংলা ভাষায় হবে? আমি তো ইংরেজির মাস্টার, আমি যদি এসে এখানে ইংরেজিতে বক্তৃতা দিতাম, কিছু বুঝতেন? কোনো উপকার হতো? আমি যে এই স্টেজে বসে যদি খালি আরবিতে কথা বলে যেতাম, আপনারা কিছু বুঝতেন কি? শুধু আরবিতে খুতবা দেওয়াও যা, ছাগলের কাছে ইংরেজি গান শোনানোও তাই। এই জন্য আমাদের মসজিদগুলাই আরবিতে খুতবা হয়। অনেক মসজিদে দেখবেন 80% মুসল্লি ঘুমায়, ঠিক না ভুল? ঘুমায়। খুতবা হবে আরবি এবং বাংলাতে মিক্সার। কেমন? ইয়া মাশশারা শাবাব, ও যুবকের দল, এভাবে বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারগণ, এভাবে বলতে হবে। আপনি যদি আরবিও বলেন, সেটাকে কি বলে দিতে হবে? আমাদের ভাষায় ব্যাখ্যা করে দিতে হবে। এখন বিহারের মানুষ বাংলা বুঝে না, তাহলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বলার পরে বলতে হবে ও ইমান বলো। কথা কি বুঝতে পারছেন আমার? অতএব পাবলিক সামনে যে ভাষায় থাকবে সে ভাষায় আপনাকে ট্রান্সলেট করতে হবে, কারণ খুতবা হচ্ছে সাপ্তাহিক একটা এমন ইজতেমা যার মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হয়। আচ্ছা, পরের প্রশ্ন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, সেখানে মাসে কিংবা 3 দিন ছুটি পাই, তারপরেও 10 দিন এক্সট্রা ছুটি নিলে সেই বেতন নেওয়া হালাল হবে কি? অসম্ভব। কি করে হালাল হবে? আপনাকে সরকার নিযুক্ত করেছে, এই স্যালারি দেব, এই দিন তোমাকে কাজ করতে হবে। এই যে লোকটায় ধানগুলা কেটেছে না, ও মুনিশ, আপনিও পাবলিক মুনিশ। মুনিশ না কি বলেন আপনারা? অপরের বাড়িতে খাটে, মজদুর। মজদুর তো মজদুর বদলে ও আপনি শিক্ষিত মজদুর, আর এ হয়তো শিক্ষিত না, এই তফাৎ নাকি? যদি শিক্ষিত কাজ করে, অতএব জায়েজ হবে না। স্ত্রী সলাৎ পড়ে, স্বামী সলাৎ পড়ে না, করণীয় কি? স্ত্রী সলাৎ পড়ে, স্বামী পড়ে না, দিন রাত স্বামী মানে স্বামীকে বুঝাতে যদি না হয়, তার কাছ থেকে খোলা তালাক নিয়ে চলে যেতে হবে। কিছু করার নেই। কারণ যারা সলাত আদায় করে, ছেলে করে মানে স্বামী করে, স্ত্রী করে না, অথবা স্ত্রী করে স্বামী করে না, এরকম যদি হয়, সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া এদের তালাক হয়ে গেছে অটোমেটিকলি। আর হিন্দুর সাথে তো মুসলমানের বিয়ে জায়েজ না। একটু আগে বললাম না, আপনি যদি সলাৎ ত্যাগ করেন, আল্লাহর কাছে গিয়ে দেখবেন আপনার নাম কি? চণ্ডীদাস। তো চণ্ডীদাসের বউ আবার আমেনা কি করে হলো গো? ত্যাগ করতে হবে নীতি। তবে মহিলারা চাইলে সব পারে গো, ইচ্ছা যদি করে, খালি বলবেন যে তুই ওই ঘরে শো, এই ঘরে তোর থেকে শোয়া বন্ধ, সালাত কেন, সব কত কি আদায় করি। আমার বাড়িতে আমার ভাইয়ের দারু মদ খায়,
তা আমার করণীয় কি? মেরে মেরে ফেলবেন ইনশাল্লাহ, যা হয় হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাই এটা হারাম, এই হারাম খোরদের সাথে বসবাস করা যাবে না। ওখান থেকে বাড়ি আলাদা করেন, নইলে একটা সরকার থেকে তাঁবু নিয়ে নেন, ঠিক আছে না? তাঁবু নিয়ে ওইখানে গেড়ে রাস্তার পাশে থাকেন, তাও থাকা যাবে না। আর এই হারাম খোরদেরকে বলেন যে এটা জায়েজ নয়, এগুলো জায়েজ নয়, বলতে থাকেন, যদি না হয় অত্যাচার করেন না, ওখান থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে না? এরপর বড় ভাই দারু খায়, ছোট ভাইকে মানে কিছু বলে তো সেটা কি ছোট ভাই শুনবে না শুনবে না? ভাই যে দারু খায় হচ্ছে হারামখোর। হারামখোরকে সাইজ করার জন্য আপনার যত রকমের পদ্ধতি আছে আপনি করতে পারেন, কিন্তু বিষয় যে আমার কাছে উল্টো লাগছে গো। তো আপনাদের এখন মুখ্যমন্ত্রীকে, তা আমি যে গর্ব করে পশ্চিমবাংলার বুকে বলি যে নীতিশ কুমার যেদিন থেকে এসেছে দারু বান্ধ, তো এখানে এসে যে কোশ্চিন সবই দারুরই পাচ্ছি। এই যে লাইভে যাচ্ছে, পাবলিককে আমাকে রাখবে গো। হ্যাঁ, যে नीतीश कुमार का सुनेছিলাম যে हम लोग पूरा कोशिश करने के बाद दारू बंद हो गया और जितना भी क्राइम वो भी बंद हो गया। तो আমি তো এসে তো দারুর ব্যাপারে কোশ্চেন এত বেশি পাচ্ছি ভাই। আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, এগুলো হচ্ছে হারাম, একেবারে স্পষ্ট হারাম। সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 90। আর একেবারে স্পষ্ট শুনে নেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, প্রত্যেকটা মদই হারাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত যারা এই ধরনের নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। একেবারে স্পষ্ট হাদিস। এরপর আমার প্রশ্ন হলো, আমার পিতামাতা, আমি সালাত আদায় করি কিন্তু আমার ছেলেকে বিবাহ দিয়েছি, সে সালাত আদায় করে না, আমার করণীয় কি? ওই তো ছোটবেলায় নিয়ে যেতে বলেছিলাম, আপনি নিয়ে যাননি না? সমস্যা, এই ছেলেকে বারবার করে নসিহত করতে থাকেন, যদি না আদায় করেন ওর ভাত বদ্ধ করে দেন, পিটান, ওকে মারেন। আল্লাহ রসুল বলেছেন মারতে, আমি বলছি না। আল্লাহ রসুল কবে মারতে বলেছে? 10 বছর যখন হয়েছে তখনই পিটতে বলেছে। 7 বছর থেকে 9 বছর পর্যন্ত একটু আদর করেন, তারপরে পিটেন। এরপর আমার আব্বা নামাজ আদায় করে আবার বিড়িও খায়, আমি ছেলে, আমি মানা করি, মানা শুনে না, আমার করণীয় কি? আস্তাগফিরুল্লাহ। এই যে পান বিড়ি জর্দা গুল সিগারেট হারাম বললাম, আপনি আপনার আব্বাকে বুঝান। আগে আপনার আব্বাকে আনা উচিত ছিল, জানি না তিনি আছেন কিনা। এখন জাহান্নামের আগুনে যদি জ্বলতে পারেন তাহলে খান। তবে পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খেয়ে মারা যায় তাদের জন্য একটা অফার আছে। যেমন পৃথিবীতে যে যেখানে যাক না কেন, কোথাও আসলে আগে একটু পানি দেয়, তাই না, আত্মীয়কে, বা জুস দেয়, মাজা দেয়, দেয় কি দেয় না? তো যারা এই পান বিড়ি জর্দা গুল সিগারেট খাবেন, তোবা করবেন, খেতে খেতে মারা যাবেন, তাদের জন্য একটা জুসের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। সেই জুসের নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। কি নাম? রাদাকাতুল খাবাল। এই জুস কি দিয়ে তৈরি শুনেন বাবা জীবন, আপনারা যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট মদ খান তাদের জন্য হেভি জুসের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। ব্র্যান্ডেড নেম কি? রাদাকাতুল খাবাল। এটার ইনগ্রিডিয়েন্টস, উপাদানগুলো কি? মানুষের বড় বড় ফোড়া হয়, ফোড়া কি বলেন আপনারা? ফোট, ইতনা সাইজ, বড়কা বড়কা সাইজ। এই সাইজের ফোট ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার কথা বলতে বলতে এরকম করে মেরেছে, আর ছলাৎ করে যে মাল নিকলা না ভিতরের সফেদ সফেদ আর লাল লাল মিক্স হোকে, ও বহুত বড়িয়া চিজ হ্যাঁ না, ওটা দিয়ে বানাবে কি? রাদাকাতুল খাবাল। এটা খাবেন? জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের ঘাম। আরে ঠিক, এইটা দিয়ে পান বিড়ি জর্দা খোলদের জন্য কি তৈরি হবে? জুস তৈরি হবে। कौन कौन खाएगा हाथ उठाओ, जो खाने के लिए तैयार है तो चलो, कोई मुश्किल नहीं, टानो बीड़ी जितना हो सके ছেড়ে দেন। এরপরে বিড়ি বাধা, ইন্নালিল্লাহ। ভাই তুই আগে বলিস না, আমি তো বিড়ির উপরে বক্তৃতা করতাম। তাহলে সবই তো বিড়ি আর নেশা। বিড়ি বাধা জায়েজ নাকি না জায়েজ? কি দারুণ কোশ্চেন, বুঝতে পেরেছেন? হারাম জিনিস কখনো জায়েজ হয়? 100% হারাম। না খেয়ে মরে যান, ওই স্টেশনে গিয়ে ভিক্ষা করেন, মানুষের বাড়ি যে মজদুর খাটেন, খবরদার এই হারাম জিনিস কাজ করবেন না কাল থেকে। ছেড়ে দেন, একদম ফেলে দেন। দেখেন আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়াটা অনেক বড়, খবরদার এটা ছেড়ে দেবেন। স্বামীর কথাই স্ত্রী শুনে আর স্ত্রী কথা স্বামী
শোনে না, স্ত্রী কথা স্বামী শোনে না, এর করণীয় কি? ও তো লাঠি রাখতে হবে বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিতাজাওয়াজ। তোমার যদি ক্ষমতা থাকে বিয়ে করো। তো বউ কন্ট্রোলে ক্ষমতা নাই, বিয়ে করলেন কেন? বউ কেন মারবে? আপনি মারবেন বউকে? ভাই বউকে বুঝান, মেয়েরা খুব ভালো, ওদের অন্তরটা কোমল, আল্লাহ তাআলা সত্যি কোমল করে বানিয়েছে। ইনশাআল্লাহ আপনি যদি ভালোবাসতে পারেন অবশ্যই সে আপনার কথা শুনবে, আর যদি না হয় তো হালকা ফুলকা দিবেন, দেখবেন ঠিক আছে। আচ্ছা, এরপরে শেষ প্রশ্ন। শ্বশুর বাড়ি থেকে কিছুদিন পরে শ্বশুর বাড়ির লোকেরা বলে যে আমি আমার মেয়েকে আমার খুশিতে খাট, বিছানা কিংবা এসব জিনিস দিতে চাই, এটা নেওয়া জায়েজ কি জায়েজ নয়? দেখুন, যদি কেউ দিতে চায়, কারণ আমার মেয়েকে আমি দিতেই পারি, এমনি দিতে পারি, এটা ঠিক আছে, এটা নেওয়া যেতে পারে। তবে আপনার মা আবার ওদিকে আবার পাড়া পাড়ায় বলে বেড়ায় না তো যে এমনি বিয়ে দিলাম গো, কিছুই দিল না একবারে, এমনি তো খালি একেবারেই এমনি। আপনার মার কথাটা ওই আপনার শ্বশুরবাড়ি পৌঁছায়নি তো, ভালো করে বুঝবেন। শ্বশুর বাড়িতে পৌঁছাই শ্বশুর হয়তো অনেক কষ্টে হয়তো এগুলো ম্যানেজ করে দিচ্ছে। আর আমার কথা আবার ওই হাদিস বলতে হচ্ছে আমাকে যে যার ক্ষমতা সে বিয়ে করবে, খাট পালং আগে থেকে রেডি করবেন গো। আমার ছেলের বয়স 9 বছর, এখনই খাট করে দিয়েছি 60,000 টাকা দিয়ে। আমি বলেছি বেটা এখানে যদি শ্বশুর বলে খাট দেবো তো জায়গাই নাই, খাট দিবেন কোথায়? কথা বুঝেন কিনা? অতএব এসবগুলা নেওয়া থেকে দূরে থাকেন, নিজে ইনকাম করে নিজে করেন, শান্তি আছে। কোনো একদিন রাত্রিবেলা ঝামেলা হবে, আপনার বউ বলে নাম তো আমার খাট থেকে, আমার বাপ দিয়েছিল খাট। অতএব এদিকে না গিয়ে আসুন আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা শুনলাম মাবুদ, প্রত্যেকটা কথা যেন আমরা সবাই মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই সোনা তোলার মানুষকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ওই যে ফিলিস্তিনে যাদের তুমি বুক খালি করেছো